আইএসএফের সুপ্রিমো নওশাদ সিদ্দিকী বলেছেন যে মুখ্যমন্ত্রী একজনকে বলুক যে আজ যে লোকটা টিএমসিতে আছে কালকে বিজেপিতে যাবে না। এই গ্যারান্টিতে বলতে পারবেন আপনারা? ভাই আপনার গ্যারান্টি আছে? আজকে আপনি যে কোম্পানি চাকরি করছেন, যে সংবাদ মাধ্যমে আছেন, কালকে আপনি স্টার আনন্দে যাবেন না বা জিটিভিতে যাবেন না? আগে আপনি আমাকে ব্যাপারটা বলুন যে আজকে নওশাদ সিদ্দিকীর মতো একজন লিডার, নওশাদ সিদ্দিকী লিডার, ঠিক আছে, নওশাদ সিদ্দিকী পশ্চিমবাংলার একজন ভালো লিডার, আইএসএফ করছে, তার ভালো লেগেছে, সে তৃণমূল করেনি, কি বিজেপি করেনি, কি সিপিএম করেনি, সে একটা আইএসএফ নিজস্ব দল খুলেছে, সে ঠিক আছে। আজকে আপনি আমাকে যে প্রশ্নটা করছেন, আপনার কি গ্যারান্টি আছে যে 2 মাস পরে ভোটের পর আপনি স্টার নিউজে চলে যাবেন না বা আপনি স্টার আনন্দে চলে যাবেন না? গাঙ্গুলি প্রমাণ করে দিচ্ছে যে সে বিজেপির চামচা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরো যে রায়গুলো দিয়েছে আজকে বিজেপির হয়ে দিয়েছে। আজকে যে 17,000 যে প্রাথমিকে নিয়োগ হয়েছিল তাদের আজকে ভবিষ্যতে যে ঝুলিয়ে দিল, তার দায়টা কে নেবে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় নেবে? আজকে 17,000 মানুষের ঘরে ঘরে যে চাকরিগুলো পাওয়ার কথা ছিল, সে চাকরিগুলো পেলো না, চাকরিগুলো যে আটকিয়ে দিল। আজকে লোকসভা ভোট এসে গেল, এটা আবার কবে নির্বাচন হবে তারপরে দেখা যাবে, কোর্টের রায় চলতেই থাকবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি দিয়ে দিবে? আজকে সাধারণ মানুষের পেটে লাথি মেরেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যা বলেছে আজ পর্যন্ত করে দেখিয়েছে। বিগত কিছুদিন আগে 100 দিনের জব কার্ডের যে টাকা প্রধানমন্ত্রীর দেওয়ার কথা ছিল, সে টাকাটাও কিন্তু দিদি নিজের তহবিল থেকে দিয়েছে। অতএব দিদির কাছে পশ্চিমবাংলার বুকে আমরা কাউকে আর চাইছি না, চাইতে জায়গায় 15 লাখ টাকা কোথায় গেল? কিন্তু আপনাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত যা বলেছে মিলিয়ে দিয়েছে। না, আপনার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে অর্জুন সিং 2019 লোকসভা নির্বাচনে যদি হেরে যায় তো উনি রাজনীতি ছেড়ে দেবেন বলেছেন। তো অর্জুন সিং 2019 জিতেছিল এবং আপনার দলে একটা কথা বলি, অর্জুন সিং বর্তমানে গিরগিটির আকার রূপ ধারণ করেছে, ঠিক আছে? ও সকালবেলা কি বলে, রাত্রেবেলা কি বলে, ও নিজেই জানে না। অর্জুন সিং 2019 জয়লাভ করেছে। মা বোনরা তার ক্যামেরা, আমি বলি আপনাকে, দেখুন কোর্টের বিচারাধীন প্রসঙ্গ এটা, এখনো পর্যন্ত সে দোষী সাব্যস্ত প্রমাণিত হয়নি। কোনো ভারতবর্ষের সুপ্রিম কোর্টের উপরে কোনো কোর্ট নেই, সে এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে অনুব্রত মণ্ডল, আপনার পার্থ চট্টোপাধ্যায় বা সন্দেশখালীতে শাহজাহান, পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে এখনো পর্যন্ত তারা কিন্তু প্রমাণিত হয়নি। অতএব এ নিয়ে বিজেপি ফয়দা তোলার চেষ্টা করছে। আজকে বিজেপির একটা করে যদি নাম বলি, বিজয় মালিয়াকে তারা বাইরে পাঠিয়ে দিয়েছে। আজকে নীরব মোদী, মেহুল চোকসি, এই সমস্ত 28টা যে গুজরাটি লোক রয়েছে যারা আমাদের টাকা নিয়ে তারা বিদেশে চলে গেছে। আজকে সাধারণ মানুষ ব্যাংকে গেলে একটা টাকা পায় না। নরেন্দ্র মোদী সরকার তারা দেখাচ্ছে এত নিয়ম, একটা সাধারণ এই খেটে খাওয়া ছেলেটা এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে 2019 লোকসভা নির্বাচনের তুলনায় 2024 লোকসভা নির্বাচনে টিএমসি ভালো ফল করার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের দুর্বল জায়গাগুলোতে 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল যে সমস্ত আসনগুলিতে কম মার্জিনে পরাস্ত লাভ করেছিল, টিএমসি চেষ্টা করছে 2024 লোকসভা নির্বাচনে সেই সমস্ত আসনগুলিতে জয়লাভ করার জন্য। অন্যদিকে বিজেপি চেষ্টা করছে যে 2019 যে সমস্ত আসনগুলি বিজেপি হেরে গেছিল 2024 সেই সমস্ত আসনগুলিতে জয়লাভ করার জন্য। কিন্তু মানুষ কি চাইছে? গ্রাম যার বাংলা তার, গ্রামের মানুষ একমাত্র জবাব দেবে যে পশ্চিমবাংলার কোন রাজনৈতিক দলের অবস্থান কোন জায়গায়। আমার সাথে এই মুহূর্তে আছেন দুজন বা স্থানীয় লিডার, তার সাথে কথা বলবো যে মানুষ কীভাবে চাইছে। আচ্ছা, আপনার নাম কি? সুভাষ পাল। হাসমত আলী। আচ্ছা, বিজেপি প্রধানমন্ত্রী বারবার ভ্রমণ করছেন, অমিত শাহজি বলেছেন আপকি বার 35 পার, প্রধানমন্ত্রী বলেছে আপকি বার 40 পার। পশ্চিমবাংলাতে কী অবস্থা এই মুহূর্তে টিএমসি? দুঃস্বপ্ন। কেন দুঃস্বপ্ন? বিজেপি যে উন্নয়ন করার উচিত ছিল পশ্চিমবাংলার বুকে, তৃণমূল সরকার যা করেছে বিজেপির নিরিখে কিছুই করেনি। আজকে বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে বলেছিল, সেটা দিতে পেরেছে? পারেনি। মুখ্যমন্ত্রী বলেছিল ডবল চাকরি হবে। মুখ্যমন্ত্রী যা বলেছে আজ পর্যন্ত করে দেখিয়েছে। বিগত কিছুদিন আগে 100 দিনের জব কার্ডের যে টাকা প্রধানমন্ত্রীর দেওয়ার কথা ছিল, সে টাকাটাও কিন্তু দিদি নিজের তহবিল থেকে দিয়েছে। অতএব দিদির কাছে পশ্চিমবাংলার বুকে আমরা কাউকে আর চাইছি না, চাইতে পারবও না। দিদি ইজ দ্য বেস্ট। আর বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে সিদ্ধার্থ শঙ্কর রায়ের পর যদি কাউকে ভালোবাসা থাকি, কাউকে দেখে থাকি, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর উপরে কোনো কথা হবে না। আজকে যে উন্নয়ন দেখছেন এই কয়াপাটের বুকে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে সম্ভব হতো না। বিজেপি বলে, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তাই করে। বিজেপি যেটা বলে সেটাকে প্রমাণ আজ পর্যন্ত করে উঠতে পারেনি, এটাই বক্তব্য আমার।
বিজেপি দাবি করছে যে রাজ্যের যে দুর্নীতি, আজ পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী তিনি জেলে আছেন, তার বাড়ির ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, তার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। শেখ শাহজাহান সন্দেশখালী ইস্যু সামনে রেখে প্রধানমন্ত্রী এই কথাটা উল্লেখ করেছেন যে সন্দেশখালী মা বোনেদেরকে রাত্রে বা পার্টি বসে থেকে কী করা হতো। তৃতীয় যে প্রশ্ন প্রধানমন্ত্রী যেটা বলছেন, আমার কথা না, প্রধানমন্ত্রীর কথা আমি কোট করছি যে সন্দেশখালীতে আজ যে শেখ শাহজাহানকে এতদিন পরে কেন অ্যারেস্ট করা হয়েছিল। তো এই বিজেপির ইস্যুগুলোকে পরিপ্রেক্ষিতে আপনি কী বলবেন? আমি একটা কথাই বলতে পারি, এটা বিচারাধীন কোর্টের বিচারাধীন ব্যবস্থার মধ্যে পড়ে। সন্দেশখালে মা বোনরা তারা আমি বলি আপনাকে, দেখুন কোর্টের বিচারাধীন প্রসঙ্গ এটা, এখনও পর্যন্ত সে দোষী সাব্যস্ত প্রমাণিত হয়নি। কোনো ভারতবর্ষের সুপ্রিম কোর্টের উপরে কোনো কোর্ট নেই, সে এখনও পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে অনুব্রত মণ্ডল, আপনার পার্থ চট্টোপাধ্যায় বা সন্দেশখালীতে শাহজাহান, পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে এখনো পর্যন্ত তারা কিন্তু প্রমাণিত হয়নি। এ নিয়ে বিজেপি ফয়দা তোলার চেষ্টা করছে। আজকে বিজেপির একটা করে যদি নাম বলি, বিজয় মালিয়াকে তারা বাইরে পাঠিয়ে দিয়েছে। আজকে নীরব মোদী, মেহুল চোকসি, এই সমস্ত 28টা যে গুজরাটি লোক রয়েছে যারা আমাদের টাকা নিয়ে তারা বিদেশে চলে গেছে, আজকে সাধারণ মানুষ ব্যাংকে গেলে একটা টাকা পায় না। নরেন্দ্র মোদী সরকার তারা দেখাচ্ছে এত নিয়ম। একটা সাধারণ এই খেটে খাওয়া ছেলেটা, এই চা দোকানের ছেলেটা দিনের পর দিন বারের বার ঘুরেছে। আমি নিজে একজন ঘুরেছি, কোনো দিন ব্যাংকের কোনো ম্যানেজার থেকে আরম্ভ করে কেউ সাপোর্ট করেনি যে হ্যাঁ টাকা দিয়ে, অথচ তারা দীর্ঘদিন কোটি কোটি টাকা নয় করেছে। কোটি কোটি কেন, হাজার হাজার কোটি টাকা তাদেরকে কে ধরে এনে দিয়েছে। আজকে যে বললো বছরে 15 লাখ টাকা করে দেওয়া হবে প্রত্যেকের অ্যাকাউন্টে, সে টাকা কোথায় গেল? প্রত্যেকের অ্যাকাউন্টে, হ্যাঁ 15 লাখ টাকা কোথায় গেল? আমার প্রশ্ন এই জায়গায়, 15 লাখ টাকা কোথায় গেল? কিন্তু আপনাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন পর্যন্ত যা বলেছে মিলিয়ে দিয়েছে। না, আপনার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে অর্জুন সিং 2019 লোকসভা নির্বাচনে যদি হেরে যায় তো উনি রাজনীতি ছেড়ে দেবেন বলেছেন। তো অর্জুন সিং 2019 জিতেছিল। একটা কথা বলি, অর্জুন সিং বর্তমানে গিরগিটির আকার রূপ ধারণ করেছে, ঠিক আছে? ও সকালবেলা কি বলে, রাত্রেবেলা কি বলে, ও নিজেই জানে না। অর্জুন সিং 2019 জয়লাভ করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছে সব মিলিয়ে দিয়েছে। অর্জুন সিং বলেছিল যে অর্জুন সিং, এখন যদি প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখি, মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে আরামবাগে এসে ঘুরে গেলেন, আরামবাগবাসী হিসেবে আমি একজন এখানকার ভোটার হিসেবে আমি তার কাছে আশা করেছিলাম যে আরামবাগের জন্য সে একটা এইমসের মতো হাসপাতাল খুলে যাবে। কিছু করে গেছে? সে সন্দেশখালী নিয়ে তার রাজনীতি করে গেছে। সে কিন্তু এখানে উন্নয়নের জন্য কোনো কিছু করে যায়নি। আমি মনে করি প্রধানমন্ত্রী হিসেবে সে ব্যর্থ এবং অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলি তো এটা বলছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। অভিজিৎ গাঙ্গুলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে অভিজিৎ গাঙ্গুলি প্রমাণ করে দিয়েছে যে সে বিজেপির চামচা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরো যে রায়গুলো দিয়েছে আজকে বিজেপির হয়ে দিয়েছে। আজকে যে 17,000 যে প্রাথমিকে নিয়োগ হয়েছিল তাদের আজকে ভবিষ্যতে যে ঝুলিয়ে দিল, তার দায়টা কে নেবে? অভিজিৎ গঙ্গোপাধ্যায় নেবে? আজকে 17,000 মানুষের ঘরে ঘরে যে চাকরিগুলো পাওয়ার কথা ছিল সে চাকরিগুলো পেলো না, চাকরিগুলো যে আটকিয়ে দিল। আজকে লোকসভা ভোট এসে গেল, এটা আবার কবে নির্বাচন হবে তারপরে দেখা যাবে। কোর্টের রায় চলতেই থাকবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি দিয়ে দিবে? আজকে সাধারণ মানুষের পেটে লাথি মেরেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দু অধিকারীর সঙ্গে মিলিত হয়ে এই চেষ্টাটা করেছে এবং এটা তার ফলস্বরূপ আজকে এই জায়গায় আজকে সে প্রমাণ দিয়েছে আমি বিজেপি লিডার, তাই সে আজকে বিজেপিতে গেছে এবং বিজেপির হয়ে আজকে সে প্রার্থী হয়েছে। আচ্ছা, আজকে আপনি বলুন আমাদের কোনো পার্টির নেতা এইভাবে কোনো বক্তব্য দিয়েছে? বা আমাদেরও তো আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেই হিসাবে জার্নালিস্ট, সে আইনজীবী, সে কি কখনো বলেছে চাকরি করে দিয়েছি বা এই চাকরিটা আটকে দিয়েছি? কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কার বলেছে। প্রশ্নটা এই জায়গাতেই, বিজেপি রাজনীতির জন্য এসছে। বিজেপি সারা বছরই তাদের দেখা পাওয়া যায় না, সারা বছর শুধু তৃণমূল সমর্থকদের লোকেদের, তৃণমূল পার্টির লোকেদের দেখা যায়, বিজেপির কোনো লোককে দেখা যায় না এলাকায়। আপনি এলাকার যে কোনো মানুষকে প্রশ্ন করে দেখুন, সাথে হওয়া থেকে মোরা পর্যন্ত তৃণমূল আছে। বিজেপি কোথায় আছে আমাকে দেখান। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আমরা তো নমিনেশন দিতে দেন। কে বলেছে? আমার বুথে যে ভোটটা হয়েছে আপনি সিসিটিভি চেক করুন। ডায়মন্ড হারবারে কি হয়েছে আমার দেখার দরকার না, আমি আমার কথা বলবো। ভারতবর্ষের যে জায়গায় আমরা বাস করি পশ্চিমবাংলা, সেই পশ্চিমবাংলার যে গ্রামে বাস করি কয়াপাট, সেই কয়াপাটে আপনি দেখান দেখিনি ভোট হয়েছে হয়নি? সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন যে কোন বুথটায় ভোট হয়নি, জোর করে ভোট করেছি আমরা মানুষকে স্বাধীনতা দিয়েছি, বাক স্বাধীনতা দিয়েছি। আজও যে আপনি কথাগুলো 5 জনকে জিজ্ঞেস করছেন, বাক স্বাধীনতা দেওয়া আছে বলে তারা বলছে। এই বাক স্বাধীনতা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারোর পক্ষে দেওয়া সম্ভব ছিল না। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল সিপিএমকে সরিয়ে সেদিন বলেছিল একটা কথাই, বদলা নয় বদল চাই। সেই বদলের রাজনীতিটা কিন্তু আজকে হচ্ছে। আমরা কিন্তু মারধর করিনি, কারোর ঘরে যে আমরা কোনো অন্যায় অত্যাচার করিনি। যেগুলো দেখানো হচ্ছে এগুলো ভুল। শুভেন্দু অধিকারী সে নিজে কি, সে তো একটা টাইম মমতা বন্দ্যোপাধ্যায় লোক ছিল। সে আজকে কোথায়? সে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলছে। কেন বলছে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? তার কারণ তার স্বার্থে ঘা পড়েছে। সে চেয়েছিল পরবর্তী মুখ্যমন্ত্রী হতে, কিন্তু তার যোগ্যতা নাই।
খুন রাহাজানি করে হয় না, রাজনীতি হচ্ছে কিন্তু মানুষকে ভালোবেসে। আপনাদের নেতাও তো ওকে সুন্দর দিকে মানাতে গিয়েছিল। আমাদের নেতা কেউ মানাতে যায়নি, কোনো প্রমাণ আছে আপনার কাছে? কি বলছেন? সৌগত রায় সেখানে সৌগত গিয়েছিল। রায় তারা সৌজন্যমূলক সাক্ষাৎকার করতে গিয়েছিল। আজকে বিজেপির কোনো নেতা যদি আমাকে বলে সে সৌজন্যমূলক সাক্ষাৎকার করতেই পারে, না, না, আমি কি কোথায় যাবো না যাবো সেটা আমার পার্সোনালি ব্যাপার। আমি একটা কোশ্চেন করছি আপনাকে, একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। প্রধানমন্ত্রী যেটা দাবি করছে যে 2019 লোকসভা নির্বাচনে